সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। বন্যা পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। ধন্যবাদ নাদিয়া। আপনি জানেন যে পাহাড়ির ঢল এবং অবিরত কারণে সিলেটে যে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা কিন্তু কিছুটা উন্নতি হয়েছে, পানি কিন্তু কিছুটা কমেছে। আমরা রয়েছি সিলেট নগরীর যতরপুর এলাকাতে। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, অতি বর্ষণ আর পাহাড়ির ঢলে বিপর্যস্ত সিলেটে কিন্তু আজ দেখা মিলেছে রোদের। প্রায় 5 দিন পর রুদ্রোজ্জ্বল সকালে মানুষের মনে কিছুটা স্বস্তি দিয়েছে। এদিকে সিলেটের বেশ কয়েকটি নয়ন নদীর পানি বিভিন্ন পয়েন্টে কমেছে, ফলে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আজ সকাল 9টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছে যে সিলেটের সুরমা নদীর কানাইঘাট ও সিলেট পয়েন্টে এবং কুশিয়ারা নদীর অমলশীদ, শেওলা, ফেন্সুগঞ্জ, শেরপুর পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি কিছুটা নেমে গেছে, তবে দুর্ভোগ কিন্তু এখনো কমেনি। দুর্গত এলাকায় খাবার, শিশু খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় এখনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি। তবে একটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বন্যার কারণে সিলেটে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে এবং গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে 9 তারিখ থেকে যথারীতি রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী 30 জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বন্যা মোকাবেলায় কিন্তু প্রথম থেকেই সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আশ্রয়কেন্দ্র খোলার পাশাপাশি আশ্রয়কেন্দ্রে যারা অবস্থান নিয়েছিলেন তাদেরকে প্রয়োজনীয় খাবার এবং স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারের পাশাপাশি বিভিন্ন মহল থেকেও কিন্তু সাহায্য সহযোগিতার হাত বাড়ানো হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত হবে সিলেটবাসী। আসলে এই ছিল সিলেট থেকে বন্যা সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। নাদিয়া।